ইসলামী মসজিদ এটা সবার নাকি আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির, জামাত ইসলাম, পীরের মুরিদ, তাবলীগের ভাই? কাদের? চিল্লায় বলেন কাদের? অনেক জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ। কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন? আবার অনেক জায়গায় হানাফি জামে মসজিদ। কেন? সমস্যা কি আপনাদের? ভাগ করেন কেন? আল্লাহ রাসূল আসছে মিলাইতে, আমরা খালি কোপায়া কোপায়া ভাগ করে দেই। না, ভাগ করবেন না, সবাইরে সব মসজিদে ঢুকতে দিবেন। আহলে হাদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাত পড়বে, হানাফি মাযহাব যারা মানে তারা আহলে হাদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে। ঠেলাঠেলি আছে? আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, ওখানে দাঁড়িয়ে কেউ এইখানে কেউ এইখানে কেউ এইখানে, কেউ বাদেই না, কেউ আমিন জোরে কেউ আস্তে, কোনো ঠেলাঠেলি আছে? তো বাংলাদেশের ঠেলাঠেলিটা আনলো কে? কেন এই ঠেলাঠেলিটা করেন? কথা কি বুঝেন? ঠেলাঠেলির দিন শেষ, ঐক্য গড়ার বাংলাদেশ। চিল্লায় বলো ঠিক কিনা? মসজিদের নাম দেওয়ার হাজারো দলিল সহিহ বুখারীতে আছে। আল্লাহ রাসূলের যুগে আল্লাহ রাসূল তার নিজের মসজিদের নাম বলেছেন। আশেপাশের অনেক গোত্রের নামে মসজিদ ছিল, বিভিন্ন বানু হারিসা, তারপরে বিভিন্ন গোত্রের নামে মসজিদের নাম ছিল। কথা বুঝতে পারেননি? যেমন আল্লাহ রাসূলের মসজিদ নাম মসজিদ আন-নববী, তারপরে ওখানকার নাম হচ্ছে মসজিদ আল হারাম, ওখানকার নাম হচ্ছে কাবা, নাম আছে, বাইতুল মাকদিস নাম আছে। কথা বুঝতে পারেননি? সুতরাং মসজিদের নাম দেওয়া যে জায়েজ, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। সেটা যে নামেই হোক, আহলে ইসলাম হোক, হানাফি নাম হোক, ব্যক্তির নামে হোক, গোত্রের নামে হোক, গ্রামের নামে হোক, কোনো সমস্যা নেই, মসজিদের নাম দেওয়া জায়েজ।